মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত কাজ শুরু না হওয়ায় শঙ্কা কাটছে না জনমনে। এখনো নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে 530 কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি 3 দফা বন্যায় মৌলভীবাজারে তলিয়ে যায় বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট। পানিবন্দী লাখো মানুষ দুর্ভোগে পড়েন চরমে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বানের জলে 68 কিলোমিটার বাঁধের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়, যা এখন দুশ্চিন্তার কারণ নদী পাড়ের বাসিন্দাদের। তারা বলছেন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের। কোন সময় যে দলাই নদী বন্যা হবে, তখন যদি ভেঙে নিয়ে যায়, তখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় চলে যাবো? তো আমরা বাচ্চা কাচ্চাও কিলা মানুষ করে, আর আমরা জায়গা মাটি ফাই করে যেতাম, ওই গরিব মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর স্থায়ী সমাধানের দাবি জানালেও ফলাফল শূন্য। যদি বলক ফালাই একটা সেবা করা যাইতো, তো আমরা গরিব বাঁচলাম নে, আমরা তো আর জায়গা মাটি নাই। এই বান্ধর কারণে এই রাস্তা সাইড হতো, সাইড নষ্ট হয়ে যাব। কি বানটা যেমনি ভালো হয় ওই হিসাবে কামটা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণে 530 কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যে স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয় তা পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমরা একটি প্রতিবেদন প্রেরণ করেছি এবং অধিক ঝুঁকিপূর্ণ 6টি স্থানে প্রায় 42 লক্ষ টাকা ব্যয়ের জরুরি কাজ হিসেবে আমরা ঠিকাদার নিয়োগ করেছি, যার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে ধলাই নদীর ভাঙন ঠেকানো সম্ভব, দাবি পানি উন্নয়ন বোর্ডের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।